الله لا يحب الكافرين। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের ছোট্ট মাবুদ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা, আমাদের বিধানদাতা। তার জন্যই সমস্ত প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর তার প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, ঈমান কবুলের ধারাবাহিক আলোচনার আজকে ৪৭তম পর্ব বা জুমা। আজকে আমরা এই পর্বে ঈমান কবুলের ৮ নম্বর শর্ত মুহাব্বাতুল্লাহি ওয়া রাসূলিহি, মুহাব্বাতুল্লাহ আল্লাহর মুহাব্বত, ওয়া রাসূলিহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা ঈমান কবুলের ধারাবাহিক আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আমরা জানি যে ঈমান কবুলের জন্য ৮টি শর্ত রয়েছে। ৮টি শর্তের সর্বশেষ ৮ নম্বর শর্ত হল মুহাব্বাতুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা। সবচাইতে বেশি মহব্বত আল্লাহ এবং তার রাসূলের প্রতি রাখতে হবে। ঈমান আনার আগে, কালেমা পড়ার আগেই আল্লাহর মহব্বত এবং তার রাসূলের মহব্বত সবচাইতে বেশি সৃষ্টি করতে হবে। নিজের অন্তরে যদি আল্লাহর মহব্বত এবং তার রাসূলের মহব্বত সবচাইতে বেশি না হয়, তাহলে ঈমান কবুল হবে না। ঈমান আনার আগে যদি একজন ব্যক্তি এই মনে করে যে আমার নিজের নাফসের মহব্বত, আমার পিতামাতার মহব্বত, আমার সন্তান সন্ততি, স্ত্রী, আত্মীয় স্বজনের মহব্বত আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের চাইতে বেশি, আমি এগুলাকে বেশি মহব্বত করব আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের উপরে, তাহলে সে বেঈমান, তার ঈমান আনা হয়নি। যদি একজন ব্যক্তি কালেমা পড়ার আগে, ঈমান আনার আগে সে যদি মনে করে যে আমার ধন সম্পদ, আমার বাড়ি গাড়ি, এগুলা আল্লাহর মহব্বতের চাইতে, রাসূলের মহব্বতের চাইতে এগুলার প্রতি মহব্বত আমার বেশি, তাহলে তার ঈমান আনা হয়নি, সে যে ঈমানের তালিকাতেই আছে। এজন্য আমরা বলি যে ঈমান কবুলের জন্য যে শর্তগুলো রয়েছে সেটা হচ্ছে পূর্বে সেটাকে পূর্ণ করতে হবে, সেই গুণগুলো আগে অর্জন করতে হবে, তারপরে ঈমান আনলে পারে ঈমান গ্রহণযোগ্য হবে। শর্তের মানেই হচ্ছে যে যেগুলা আগে অর্জন করা লাগে, আগে করা লাগে, সেগুলা হচ্ছে শর্ত। শর্তটা হচ্ছে আগে। এই জন্য ঈমান কবুলের যে শর্তগুলো আছে সেগুলা আগে রয়েছে। ঈমান আনার আগে সেগুলো আগে খেলাপ করতে হবে, পূর্ণ করতে হবে। যেমন আমরা এই যে পূর্বে আলোচনা করেছি যে ধরুন শুরুতু সালাত, নামাজের শর্ত। তা আপনি যখন নামাজ পড়বেন তার আগে নামাজের জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আগে খেলাপ করতে হয়, পূর্ণ করতে হয়, তারপরে নামাজ পড়লে নামাজ কবুল হবে। যেমন রাফুল হাদাস, যদি আপনি অপবিত্র থাকেন, আপনার ওযু গোসল না থাকে, তো ওযু গোসল করতে হয়, গোসল ফরজ হলে আগে গোসল করতে হয়, তারপর ওযু করতে হয়। তাহলে নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়ার যে একটা শর্ত, হাদাস মুক্ত হওয়ার যে শর্ত, সেটাকে পূর্ণ করতে হচ্ছে, ওযু করতে হচ্ছে। তাহলে ওযুটা হচ্ছে নামাজ কবুলের জন্য একটা শর্ত। শর্তের মানে হচ্ছে যে সেটা আগে করতে হয়, তারপরে আপনি যে শরীর নিয়ে নামাজটা পড়বেন সেই শরীরটাকে আপনাকে পবিত্র করতে হবে। এছাড়া নাজাত থাকবে শরীরে, কোন জায়গায় যদি অপবিত্র কিছু লেগে থাকে, পেশাব পায়খানা ইত্যাদি নাপাক জিনিস লেগে থাকে, তাকে পরিষ্কার করতে হয়। যদি পরিষ্কার না করে কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল হবে না। কেন? যে তার শরীর পাক রাখাটা হচ্ছে নামাজ কবুলের জন্য একটি শর্ত, তাহলে সেটা আগে খেলাপ করতে হয়। অনুরূপ ভাবে আপনি যে পোশাকটা নিয়ে নামাজ পড়বেন সেই পোশাকটা আগে কি হতে হয়? পবিত্র হতে হয়। সেই পোশাকে যদি অপবিত্র কিছু লেগে থাকে তাহলে সেই পোশাক আগে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে তারপর নামাজ পড়তে হয়। তাহলে
ইজালাতুন নাজাসাত আনিস সাওব, কাপড় থেকে আপনার অপবিত্র জিনিস সরানো, সেটা হচ্ছে নামাজ কবুলের জন্য, নামাজ গ্রহণের জন্য এটা হচ্ছে একটা শর্ত, সেটা আগে ফেলাপ করতে হয়। এভাবে সতর থাকতে হয়, স্থান পবিত্র করতে হয় যেখানে আপনি সালাত করছেন। তারপরে ওয়াক্ত হওয়া লাগে। আপনি যদি মনে করেন যে আমি এখন জুমার নামাজ এখন ওয়াক্ত হয়নি, তার আগে পড়ে নিলাম, জোহরের নামাজ ওয়াক্ত হয়নি, তার আগে পড়ে নিলাম, তাহলে কি কবুল হবে? না, কবুল হবে না। কেন? যে ওয়াক্ত হওয়াটা হচ্ছে নামাজ কবুলের জন্য একটি শর্ত, এতে ওয়াক্ত হতে হবে। অনুরূপ ভাবে কেবলামুখী হওয়া, কেবলার দিকে মুখ করে আপনার নামাজ পড়তে হবে, এটা হচ্ছে নামাজ কবুলের জন্য একটি শর্ত। এইভাবে নিয়ত করা, তো এগুলো হচ্ছে নামাজ কবুলের জন্য শর্ত। তো অনুরূপ ভাবে ঈমান কবুলের জন্য শর্ত আছে, যে শর্তগুলো আমরা আজকে শেষ করতে বসেছি। এই শর্তের আলোচনাগুলো শেষের পথে। তো আমরা ঈমান কবুলের 8 নম্বর শর্ত, সেটা হচ্ছে মুহাব্বাতুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার নবীর মুহাব্বত সব কিছুর ওপরে রাখতে হবে। নিজের জীবন, নিজের ধন সম্পদ, নিজের সন্তান সন্ততি যত কিছু আছে সব কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত রাখতে হবে বেশি। এর অর্থটা কি? প্রয়োজনে যদি আপনাকে আল্লাহর জন্য জীবন দিতে হয় তো জীবন দিতে হবে, প্রয়োজনে যদি আপনাকে রাসূলের জন্য জীবন দিতে হয়, রাসূলের আদর্শের জন্য জীবন দিতে হয়, রাসূলের সুন্নাতের জন্য জীবন দিতে হয় তো জীবন দিতে হবে। এটার নাম হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা, নিজের ধন সম্পদের চাইতে নবী এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। অর্থ কি? আপনাকে আল্লাহর হুকুম পালন করতে যে, রাসূলের হুকুম পালন করতে যে আপনাকে যদি আপনার ধন সম্পদ সব কিছুতে বর্জন করতে হয়, আপনাকে যদি হিজরত করতে হয় আপনার সমস্ত ধন সম্পদ ত্যাগ করে ঈমান রক্ষার জন্য, তো আপনাকে হিজরত করতে হবে। এর নাম হচ্ছে ধন সম্পদের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি আপনি সব আগে আপনার অন্তরে আনতে না পারেন, তাহলে আপনি মুমিন নন, আপনি বিশ্বাসী নন, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস এর দাবি মিথ্যা। এই জন্য আপনাকে আগে প্রমাণ করতে হবে যে আমি আমার জীবনের চাইতে আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সহ সকল কিছুর উপরে, সকল মানবের উপরে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার যত ধন সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছুর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বেশি ভালোবাসি, এটা প্রমাণ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিযু বিয়াদি উমর রাদিয়াল্লাহু তাআলা, আর আল্লাহর নবী হযরত উমরের হাত ধরে আছেন। ফাকালা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা আনতা ইয়া রাসূলুল্লাহ আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা নাফসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি যে হে আল্লাহর রাসূল, লা আনতা, অবশ্যই আপনি, আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, আপনি সকল কিছুর চাইতে আমার কাছে প্রিয়, ইল্লা বিনাফসি, কিন্তু আমার নাফস ব্যতীত, মানে আমার নাফস ব্যতীত, নিজের জ্ঞান ব্যতীত যত কিছু আছে সকল কিছুর উপরে আপনাকে আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইনদাহু আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বতের পাত্র না হব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, লা আনতাল আন আল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি হে আল্লাহর রাসূল, এখন আপনি আমার নিজের জীবনের চাইতে আপনি হচ্ছেন আমার কাছে অধিক প্রিয় মুহাব্বতের বস্তু, আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন ঈমান আনা হলো। এই যে পর্যন্ত তুমি বলেছিলে যে আমি আমার নাফসের উপরে আপনাকে মহব্বত করি না, আমি সকল কিছুর উপরে আপনাকে মহব্বত করি আমার নাফসটা বাদ দিয়ে, তো তুমি মুমিন হতে পারোনি, ঈমানদার হতে পারোনি, তোমার ঈমান গ্রহণযোগ্য হয়নি। এখন তুমি যখন বললে যে আপনি হচ্ছেন আমার কাছে সব কিছুর উপরে, আমার নিজের জানের উপরে আপনি আমার কাছে প্রিয়, এখন তোমার ঈমান আনা হলো। হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে আহমদের মধ্যে 18,076 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন। হাদিস সহিহ রয়েছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটি
তাহকিক গ্রন্থ ফিকহুস সিরাত গ্রন্থে হাদিসটিকে তাহকিক করেছেন, বলেছেন সহিহুল ইসনাদ, ইসনাদ সহিহ রয়েছে, হাদিসের ইসনাদ সনদ সহিহ রয়েছে, অর্থাৎ হাদিসটি সহিহ রয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নিজের জীবনের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নিজের আত্মীয় স্বজন সহ যত পৃথিবীর যত নেতা নেত্রী যত কিছু আছে সকল কিছুর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। বুখারীর 15 নম্বর হাদিসে রাসূল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ কখনোই মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রিয় না হব, মিন ওয়ালিদিহি তার পিতার চাইতে, ও ওয়ালাদিহি তার সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানব জাতির চাইতে। ওয়ান নাসি আজমাইন, সেটা তার সন্তান সন্ততি হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আত্মীয় স্বজন হোক, বাপ দাদা হোক, যত কিছু আছে সকল কিছুর ওপরে যতক্ষণ পর্যন্ত কেউ আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। এই হাদিস প্রমাণ করে, বুখারী শরীফের এই হাদিস, সহিহ বুখারীর এই 15 নম্বর হাদিস প্রমাণ করে যে একজন মানুষকে মুমিন হতে হলে পারে, ঈমানদার হতে হলে পারে, তাকে সব কিছুর উপরে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের মহব্বত, নবী প্রেম, নবীর ভালোবাসা তার মধ্যে সবচেয়ে বেশি হতে হবে। আরেকটি হাদিসে, বুখারীর আরেকটি হাদিসে 21 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সালাতুন, 3টা বৈশিষ্ট্য রয়েছে, 3টা গুণ রয়েছে, মান কুন্না ফি, এই 3টি গুণ যদি কারোর মধ্যে থাকে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তাহলে সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। 1 নম্বর হলো, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যদি আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচাইতে প্রিয় হয়, মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল বাদ দিয়ে যত কিছু পৃথিবীতে আছে সকল কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলকে যদি সে সবচাইতে বেশি ভালোবাসতে পারে, এই গুণটি অর্জন করতে পারে, তাহলে সে এই গুণের দ্বারাতে সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। 2 নম্বর হলো, মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, এই গুণটি যদি সে অর্জন করতে পারে তাহলে সে এই গুণের দ্বারাতে সে ঈমান এর স্বাদ গ্রহণ করতে পেরেছে। 3 নম্বর হলো, মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফর বা'দা ইয আনকাযাহুল্লাহ, কুফরে ফিরে যাওয়াটাকে যদি সে অপছন্দ করে, খারাপ মনে করে, এই কুফরি থেকে আল্লাহ তাকে নাজাত দেওয়ার পরে যেমন অপছন্দ করে তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়াকে, সে আগুনের মধ্যে ফেলে দেওয়াকে যেমন নিশ্চয় অপছন্দ করে, এমনি ভাবে যদি কুফরের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে, কুফরের মধ্যে ফিরে যাওয়াকে, কুফরের কোন একটি কাজ করাকে যদি সে ঘৃণা করে, অপছন্দ করে, তাহলে তার মধ্যে ঈমানের স্বাদ আছে। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, এই গুণটি ঈমান কবুলের জন্য অন্যতম একটি শর্ত। এই হাদিস প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর জন্য যখন কেউ কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এটা হচ্ছে ঈমানের অন্যতম একটি শাখা। অনুরূপ ভাবে ঈমান কবুলের জন্য অন্যতম শর্ত হলো কুফরি বর্জন করা, কুফরি ত্যাগ করা, কুফরিকে ঘৃণা করা। যত রকমের কুফরি আছে, যত রকমের শিরকি আছে, সমস্ত কুফরি এবং শিরকিকে ঘৃণা করা, ঘৃণা করা, কুফরির মধ্যে নিমজ্জিত হওয়া, কুফরি কাজ করা, কুফরি কর্ম, কুফরি কথাবার্তা ইত্যাদি বলা, এগুলা যখন সে অপছন্দ করবে, এই 3টি গুণ যদি কেউ অর্জন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সেই ঈমানের স্বাদ সেটা গ্রহণ করেছে। সহিহ বুখারীর আরেকটি হাদিস 6041 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল বলেছেন, লা ইয়াজিদু আহাদুন হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ কেউ পাবে না, ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে একজন মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালো না বাসবে। আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আপনি যাকে ভালোবাসেন সির্ফ আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এই গুণ যদি সে অর্জন করে তাহলে সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। দ্বিতীয় হলো, আইন ইউজাফা ফিন নার,
তাকে জাহান্নাম আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। সেই ফেলে দেওয়াটাকে সে অপছন্দ করতেছে, কুফরিকে বা পছন্দ করতেছে কুফরির মধ্যে ফিরে যাওয়ার চাইছে। কুফরিতে ফিরে যাওয়াটা তার কাছে এত খারাপ, তার চাইতে বেশি খারাপ হচ্ছে, তার কাছে প্রিয় হচ্ছে যে আমাকে আগুনে ফেলে দেওয়া হবে। আগুনে পড়তে রাজি, আগুনে উঠতে রাজি, তারপরেও সে কুফরি করতে রাজি নয়। এই গুণ যদি অর্জন করতে পারে তাহলে সে ঈমানের স্বাদ সে পেয়েছে। ইয়াজিদু হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ পেয়েছে। 3 নম্বর হলো একই কথা যেটি বুখারীর 21 নম্বর হাদিসে এসেছে, সেই কথাটি আবার বুখারীর এই 6041 নম্বর হাদিসে এসেছে। রাসূল বলেছেন, হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা শাওয়াহুমা, যখন আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে অধিক প্রিয় হবেন তখন তিনি ঈমানের স্বাদ গ্রহণ করেছেন। এই হাদিসগুলো প্রমাণ করে যে ঈমান কবুলের জন্য অন্যতম শর্ত হচ্ছে, 8 নম্বর শর্তে আমরা এটাকে আলোচনা করছি, যে মুহাব্বাতুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, এবং সাথে সাথে ঈমানের প্রতি মুহাব্বত, ইসলামের প্রতি মুহাব্বত, কুরআনের প্রতি মুহাব্বত, সেই হাদিসের সেই সুন্নাহর প্রতি মুহাব্বত, আল্লাহর নবীর আদর্শের প্রতি মুহাব্বত, এগুলো সব এর সাথে জড়িয়ে আছে। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের সঙ্গেই জড়িয়ে আছে ঈমানের প্রতি মুহাব্বত, ইসলামের প্রতি মুহাব্বত, কুরআনের প্রতি মুহাব্বত, হাদিসের প্রতি সেই হাদিসের প্রতি মুহাব্বত। এইগুলা যার আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস নাই, যার আল্লাহর প্রতি সুদৃঢ় মুহাব্বত নাই, আল্লাহর প্রতি যার সুদৃঢ় মুহাব্বত আছে তার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ঈমান আছে। আল্লাহর প্রতি যার দৃঢ় মুহাব্বত নাই তার ঈমান নাই, রাসূলের প্রতি যার সুদৃঢ় মুহাব্বত নাই তার ঈমান নাই, কুরআনের উপরে যার সুদৃঢ় মুহাব্বত নাই তার ঈমান নাই, ঈমানের যত শাখা প্রশাখা আছে সেগুলার প্রতি যার দৃঢ় মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। ইসলামের যত রুকুন আছে, ইসলামের যত কাজ কর্ম আছে সেগুলার প্রতি যার মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। কুরআনের উপর যার দৃঢ় মুহাব্বত নাই তার ঈমান নাই, সহিহ সুন্নাহর উপরে যার ঈমান নাই তার মুহাব্বত নাই, যার মুহাব্বত নাই তার ঈমান নাই। এজন্য ঈমান কবুলের শর্ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতকে সবচাইতে প্রাধান্য দেয়া, প্রয়োজনে আল্লাহর মুহাব্বতের জন্য, রাসূলের মুহাব্বতের জন্য জীবন উৎসর্গ করে দেয়া, সমস্ত ধন সম্পদ বিসর্জন দেয়া। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইসলাম গ্রহণের প্রাক্কালে যখন বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি হচ্ছেন আমার কাছে সবকিছুর চাইতে মুহাব্বতের পাত্র, কিন্তু আমার নিজের জান বাদ দিয়ে, তখন রাসূল বললেন যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত না করবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই গুণ অর্জন করলেন। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি যে হে আল্লাহ রাসূল, আপনি আমার কাছে আমার জীবনের চাইতে বেশি মুহাব্বতের পাত্র। রাসূল বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন ইসলাম গ্রহণ হলো, ঈমান আনা হলো। এই জন্য রাসূলের প্রতি মুহাব্বত এটা প্রমাণ করতে হয়। সাহাবীরা সেটা প্রমাণ করেছেন, নিজের জীবন বাজি রেখে সাহাবীরা প্রমাণ করেছেন যে তাদের মুহাব্বত তাদের জীবনের চাইতে নবীর উপরে বেশি। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজে গ্রহণ করে। জীবন চলে গেলেও রাসূলের আদর্শ থেকে সরা যাবে না, জীবন চলে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য যেগুলা সুপ্রমাণিত সুন্নাত সেগুলাকে বর্জন করা যাবে না। এতে নিজের জীবন, নিজের ধন সম্পদ সব কিছুর ক্ষতির উপরে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত ঊর্ধ্বে স্থান দিতে হবে। সাহাবে কেরাম তার জ্বলন্ত উদাহরণ তারা এই পৃথিবীর বুকে রেখে গেছেন। যুগে যুগে বহু ব্যক্তি, ঈমানদার, মুমিন, এরা এর উদাহরণ রেখে গেছেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের উদাহরণ অনেক আছে, নজির অনেক আছে, যারা
আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এমন একটি হাদিস রয়েছে মুসলিমে আর অন্যান্য গ্রন্থে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা আবু তালহা ইয়ারমি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধে, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল একেবারে নগণ্য, 700-এর মতো। আর কাফেরদের এবং তাদের মিত্রদের সংখ্যা ছিল 3000-এর অধিক, 3000-এর মতো বা তার অধিক। এই উহুদ যুদ্ধে বহু সাহাবী নিজের জীবনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে মুহাব্বত করে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাস বলছেন যে কানা আবু তালহা ইয়ারমি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ। উহুদের যুদ্ধে হযরত আবু তালহা তিনি ছিলেন সুদক্ষ একজন তীরন্দাজ, তিনি নিক্ষেপ করতে পারতেন, তার তীর লক্ষ্যবস্তু আঘাত করত, মিস যেত না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে, রাসূল পিছনে আছে, তিনি সামনে আছেন, তিনি নিক্ষেপ করছেন, শত্রুপক্ষকে তীর নিক্ষেপ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ রাসাহু মিন খালফি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উঁকি মেরে দেখছেন যে সে তীরটা কোথায় গিয়ে পড়ছে। ইয়ানজুরা ইলা মাওয়াকি নাবলি, হযরত আবু তালহার তীর কোথায় গিয়ে পড়তেছে সেটা দেখার জন্য একটু উঁকি মারছেন। সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনাটাকে, তার সালাওয়াতটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরছেন। ইয়াকি আমি রাসূলুল্লাহ, রাসূলকে বাঁচানোর জন্য যে কখনো হয়তো কোন শত্রুপক্ষের তীর হয়তো রাসূলকে লেগে যেতে পারে, সেই জন্য তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ নাহারিদু নাহারিক, আমার এই বুক, আমার এই গলা আপনার গলার নিকটে থাকবে, আপনি উঁকি দিয়েন না, দিলে পারে হয়তো আপনাকে তীর লেগে যেতে পারে। সেই জন্য তিনি, আল্লাহ রাসূল যখন উঁকি দিচ্ছেন তখন তিনিও তাকে আর করতেছেন নিজের বুক কেটে দিয়ে। এটা ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ, যার নাম ছিল যায়েদ বিন শাহাল আনসারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, উহুদের যুদ্ধে উখরিজা ইয়াওম উহুদ ফি সাবআতিন মিন আনসার রাসূলাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে 7 জন আনসারী আর 2 জন কুরাইশদের মাঝে তিনি একক হয়ে গেলেন। কাফেরদের আঘাতে ছত্রভঙ্গ হয়ে গেল মুসলিম। শেষের দিকে, প্রথম দিকে তো মুসলমানদের জয় ছিল, আপনারা জানেন উহুদ যুদ্ধের ঘটনা। যখন মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে গেল, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই হয়ে গেলেন। 7 জন আনসার আছে আর 2 জন কুরাইশ আছে। 2 জন কুরাইশ হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ছিলেন সুদক্ষ, তারা ছিলেন তীরন্দাজ। তারা 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন আর 7 জন আনসার আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই সুযোগে ফালাম্মা রাহাকুহু, কাফেররা যখন দেখলো যে নবীর সঙ্গে কেউ নাই, মাত্র 7 জন আনসার আর 2 জন মুহাজির, 11 জন মানুষ, নবীকে দিয়ে 12 জন, তারা একসঙ্গে সবাই তখন আক্রমণ করার জন্য তাকে ঘিরে ফেললো। রাহাকুহু, তাকে ঘিরে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়ারুদ্দুহুম আন্না ওয়া লাহুল জান্নাহ আও হুয়া রাফিক ফিল জান্নাহ, যে ব্যক্তি এদেরকে প্রতিহত করবে, এদেরকে বিতাড়িত করবে আমাদের থেকে, তার জন্য জান্নাত রয়েছে, অথবা আমি তার জন্য জান্নাতে, সে আমার বন্ধু থাকবে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তাকাদ্দামা রাজুলুম মিনাল আনসার, আনসারদের মধ্যে থেকে একজন ব্যক্তি অগ্রসর হলেন, বীর বিক্রমে তাদের সঙ্গে সংগ্রাম করলেন, হাত্তা কুতিলা, শহীদ হয়ে গেলেন। আবার তারা অগ্রসর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। আবার রাসূল ঘোষণা দিলেন যে এইদেরকে যারা প্রতিহত করবে, দূরে সরাতে পারবে, তাদের জন্য জান্নাত, এবং সে আমার বন্ধু হবে জান্নাতে। সঙ্গে সঙ্গে আর একজন আনসার ঝাঁপিয়ে পড়লেন, বীর বিক্রমে তাদেরকে প্রতিহত করলেন, তারপরে তিনিও শহীদ হয়ে গেলেন। এইভাবে পড়তে পড়তে হাত্তা কুতিলা সাবা, 7 জন আনসার সেখানে শহীদ হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য।
পাশে শুধু থাকলেন দুইজন আনসার, না দুইজন কুরাইশ, তালহা বিন উবাইদুল্লাহ আর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ছিলেন সুদক্ষ তীরন্দাজ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ করে তাদেরকে প্রতিহত করতে লাগলেন, তাদেরকে তীর দিয়ে তাদেরকে প্রতিহত করতে থাকলেন। হাদিসে এসেছে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3টা ধনুক ছিঁড়ে ফেলেছিলেন তীর মারতে মারতে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বাজি রেখে আল্লাহর নবীকে রক্ষা করছেন। তিনি 35টা থেকে 39টার মতো আঘাত তিনি গ্রহণ করেছেন। কাফেরদের পক্ষ থেকে তাকে আঘাত লেগেছে 39টার মতো আঘাত। তার শাহাদাত আঙ্গুলি, তর্জনী আঙ্গুলি কেটে গেল। তিনি প্রাণ দিয়ে আল্লাহর নবীকে রক্ষা করতে তিনি পিছপা হলেন না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এমন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল ও মিকাইলকে পাঠিয়ে দেওয়া হলো আল্লাহর নবীকে প্রতিহত করার জন্য। এখন মাত্র দুইজন সাহাবী, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুযোগে কাফেররা প্রথমে উতবা বিন আবু ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস তিনি মুসলমান হয়েছেন, তিনি মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়। তিনি আল্লাহর নবীকে জীবন বাজি রেখে হেফাজত করছেন। তারই এক ভাই উতবা বিন আবু ওয়াক্কাস, সাদের নিজের ভাই উতবা, সে একটি পাথর চালালো রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেল, নিজের রুবাই দাঁত ভেঙে গেল। আবার আব্দুল্লাহ ইবনে শিহাব তিনি এত জোরে আঘাত করলেন তরবারি দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা দিয়ে রক্ত প্রবাহিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাতে লোহার মুকুট পরেছিলেন এবং শরীরে দুটা বর্ণ গাইয়েছিলেন লোহার জামা, এবং নিচেও দুটা জামা গাইয়েছিলেন। সেজন্য সে আঘাত প্রতিহত হলো, আল্লাহ বাঁচালেন। তারপরে আব্দুল্লাহ বিন জামিয়া সে পরপর 2বার আঘাত করল। রাসূলের প্রথম আঘাতে এত জোরে মাথাতে আঘাত করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 1 মাসের অধিক সময় ধরে মাথার ব্যথা অনুভব করেছি। আর একবারই যখন দিল তখন ছিল মাত্র মাথার যে মুকুট, মানে লোহার যে টুপি ছিল, টুপির সেই 2 কড়া তার মাথায় বিদ্ধ হয়ে গেল, মাথা দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। অনেক সাহাবী যারা সেই কড়াকে বের করতেছিলেন মাথা থেকে, তাদের দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল সেটা টেনে বের করতে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন, কাইফা ইউফলিহু কাওমুন শাজ্জু নাবিয়্যাহুম, সেই জাতি কি যেন মুক্তি পেতে পারে যে জাতি তাদের নবীকে রক্তাক্ত করলো। ওয়া কাফারু রাবায়াতাহু, আর যারা তাদের দাঁত ভেঙে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় প্রচুর পরিমাণে আঘাত পেলেন। আল্লাহ রাসূল বলছেন, সেই জাতি কি করে নাজাত পায়? যে জাতি তাদের রাসূলকে রক্তাক্ত করে, যে জাতি তাদের রাসূলের দাঁত ভেঙে দেয়, অথচ হুয়া ইয়াদউহুম ইলাল্লাহি তাআলা, অথচ তিনি তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দিকে ডাকছেন, ইসলামের দিকে ডাকছেন, জান্নাতের দিকে ডাকছেন, অথচ সেই মানুষগুলো তাকেই রক্তাক্ত করছে। কোরআনে আয়াত নাযিল হয়ে গেল। পরবর্তী সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুর্গে ফিরে গেলেন, ঘাটিতে ফিরে গেলেন, তখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। সূরা আলে ইমরানের 128 নম্বর আয়াত, যে লাইসা লাকা মিনাল আমরি শাই, এই বিষয়ে আপনার কিছু করার নাই। সেই সময় আল্লাহর নবীকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল এবং মিকাইল এসেছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনি আল্লাহর নবীর সামনেই ছিলেন। তিনি বর্ণনা দিচ্ছেন যে আমি আল্লাহর নবীর ডানে এবং বামে 2 জন ব্যক্তিকে, সাদা পোশাক পরিহিত ব্যক্তিকে আমি যুদ্ধ করতে দেখেছি। তাকে পূর্বে আর কখনো দেখিনি, পরে আর কখনো দেখিনি। তিনি ছিলেন হযরত জিবরিল এবং মিকাইল। তাদেরকে আল্লাহ রাসূলের রক্ষার জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও রক্ষা করো। তো তারা বীর বিক্রমে ছত্রভঙ্গ করে দেয় সেই শত্রুকে, কাফেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণে বেঁচে যান। আমি বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহাব্বত, সেই মহাব্বতের উদাহরণ তার প্রিয় সাহাবীরা দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে সেই উদাহরণ স্বর্ণাক্ষরে আজকে বর্ণিত হয়েছে। আসুন
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত নিজের জীবনের চাইতে সকল কিছুর উপরে আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ঈমান কবুল হবে, তাছাড়া কবুল হবে না। আজকে মুসলিম জাতি ঈমানের দিক দিয়ে এত দুর্বল যে রাসূলকে গালি দেওয়া হচ্ছে, অথচ মুসলিম সমাজ আজকে অধিকাংশ ব্যক্তিরা আজকে নীরব নিস্তব্ধ, মুখ দিয়ে কোনো কথা নাই। শত শত কোটি কোটি আজকে মুসলমান, অর্ধ শতাধিক আজকে মুসলিম রাষ্ট্র, অথচ রাষ্ট্র প্রধানের পক্ষ থেকে কোন ধরনের বিবৃতি নাই, অথচ রাসূলকে গালি দেওয়া হচ্ছে, রাসূলকে ব্যঙ্গ করা হচ্ছে। এটা কোনো নতুন ঘটনা নাই, যুগ যুগ ধরে এই ধরনের ব্যঙ্গাত্ম এই কাফের মুশরিকেরা করে আসছে। রাসূলের যুগেও রাসূলের নিন্দাবাদ করার জন্য, গালিগালাজ করার জন্য কাফের মুশরিকরা তৎপর ছিল। কাব ইবনে আশরাফের ঘটনা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রচনা করত, তাকে গালি দিত, তাকে কষ্ট দিত। কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য রাসূল অভিযান প্রেরণ করলেন। আবু রাফে এই ধরনের কাজ করত, তাকে হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান প্রেরণ করলেন। এর জন্য যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, যারা আল্লাহকে ভর্ৎসনা করে, রাসূলকে ভর্ৎসনা করে, তাদের তো এই পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার নাই। অথচ মুসলিম বিশ্ব আজকে নীরব নিস্তব্ধ। মুসলিমের কিছু লোক যাদের মধ্যে ঈমানের জজ্বা আছে, তারা আজকে প্রতিবাদ করতেছে, সেগুলার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এতে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যতদিন পর্যন্ত আমাদের অন্তরে সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত ঈমানের দাবি, মুসলিম হওয়ার দাবি মিথ্যা। এতে আসুন, আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সত্য মাবুদ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা, আমাদের বিধানদাতা। তার জন্যই সমস্ত প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর তার প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, ঈমান কবুলের ধারাবাহিক আলোচনার আজকে ৪৭তম পর্ব বা জুমা। আজকে আমরা এই পর্বে ঈমান কবুলের ৮ নম্বর শর্ত মুহাব্বাতুল্লাহি ওয়া রাসূলিহি, মুহাব্বাতুল্লাহ আল্লাহর মুহাব্বত, ওয়া রাসূলিহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা ঈমান কবুলের ধারাবাহিক আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আমরা জানি যে ঈমান কবুলের জন্য